রাস রসে নর্তনকারী সেই গৌধরী শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ঝরাই নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি। কৃষ্ণ যে গৌর হয়ে আসবে এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল। কেন? নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে নবদ্বীপে যাব, উদয় হব। কিন্তু কখন গৌর হয়ে যাব? বলছে কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মহিকালে ভাগী রথি তটরত্নে ভবিষ্যামি শচী সুতা। বলছে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে আর চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশে পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? কলির এমন যে দুর্দশাটা হবে, বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাম্মাকে ভালোবাসবে। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। কেন? দেখবেন আজকাল কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাম্মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কেন? শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এমন কলির যখন দুর্দশা হবে, সে সময় আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। তাই তিনি এসেছেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে বহুদিন ধরে তুলসী পাতা গঙ্গার জলে ভাসানোর জন্য তিনি আসতে বাধ্য হয়েছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো খালি হাতে আসেননি, একটা বস্তু নিয়ে এসেছেন। সেই বস্তুটা কি বা জিনিসটা কি? নাম নিয়ে এসেছেন উদ্ধার করার জন্য। কোন নাম? যে নাম কখনো কোনো সময় কোনো দিনও অর্পিত হয়নি। তার পিতা চরিমচলা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসংশ সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দূতি কদম সন্দীপিত সদা হৃদয় স্ফুরাতুবা সচিরনন্দন। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম, অন্য হয়ে গেছে। রাধে রাধা মাধব, রাধে একটা মানুষের একটা পশুর সঙ্গে আমার মানুষের কোনো তফাৎই রইল না। আমি মানুষ বলে যা পরিচয়টুকু দেব এর জায়গাটুকুই রাখলাম না। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বলুন। কুকুরও খাই দাই ঘুমায়,
মাংস খাই দাই ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচারতন্ত্র তো আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরিভজন না করো, তোমার এক কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্য জীবনটা পেয়েছো হরিভজন করার জন্য, একটা পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। তো সেই নাম করছি না বলে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে তার জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে, রাজপ্রসাদ পেয়ে, রাজভোগ পেয়ে, বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গোয়ায়, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছি, বলুন না জেনে শুনে বিষ খাচ্ছি না? জেনে শুনে বিষ খাচ্ছি তো। সংসার একটা বিষের কূপ, এটা কে না জানে? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মা ঝগড়া? দেখছে তো? বলুন দেখছেন তো? দেখাচ্ছে তো? দেখার পরেও তো সে মনে মনে ভাবছে কবে আমার বিয়ে হবে, কবে আমি বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষও খাই না, কিন্তু এখান থেকে তো জুড়াতে গেলে একটা রাস্তা আছে। রাস্তাটা কি? বলছে যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়, তেমনি ত্রিতাব জ্বালার আগুন যদি নির্বাপিত করতে চাও, যতক্ষণ না আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে তুমি ঝাঁপ না দিচ্ছ, তোমার ত্রিতাব জ্বালার আগুন নির্বাপিত হবে না। তাই সুরধ্বনি তীরে আমার মহাপ্রভু আজ হরি নামে খেলা খেলছে। খেলো এ বিনোদ খেলা, আমার সুরধ্বনি তীরে নদ খেলা খেলা, সুরধ্বনি নদ খেলা, সুরধ্বনি তীরে বিনোদ খেলা, আমার সুরধ্বনি
সরকারে হরি 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 নাচে যত সহচরে বলি ওই তো আমার গোড়ায় নাচে ওই তো আমার ওই তো আমার গোড়ায় নাচে সহচর সঙ্গে রঙ্গে ওই তো আমার গোড়ায় নাচে সহচর সঙ্গে লয়ে ওই তো আমার গোড়ায় নাচে সহচর সঙ্গে রঙ্গে ওই তো আমার গোড়ায় নাচে সুরধনী আলো করে ওই তো আমার গোড়ায় নাচে আলে করে ওই তো আমার গোড়ায় আর সুরধনী আলো করে ওই তো আমার গোড়ায় নাচে গোড়ায় নাচে পাছে পাছে ওই তো আমার গোড়ায় নাচে আমার নিতাই নাচে পাছে পাছে গৌরে ঢলে হরি বল ওই তো আমার গোড়া নাচে হরি বল হরি ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে এই নামকরণ জ্বালা দূরীভূত হয়ে যাবে। আজ তা যদি না হতো, আজ পৃথিবীর বড় বড় দেশ কি তো হয়ে আছে। আমেরিকা, জাপান, থাইল্যান্ড কি তো হয়ে গেছে। বড় বড় দেশ তারা আজ কৃষ্ণ নামে মুখরিত হয়ে গেছে, কিন্তু এই হিন্দুরা এরা হরিভজন করছে না। এটা বড় মর্মান্তিক বেদনা। আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায়, আর এদেরকে দেখে এই হিন্দুরা এরা উপহাস করে। মানে নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে এরা সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলেন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। 9 বছরের ছেলে হরি নাম করে, 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে ব্রাশ করে বলছে, আই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটারাতি খাবে, ও হরি ভজন করবে না। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে সংসার ধর্ম, এর উপরে আর কোনো বড় ধর্ম নাই, সংসার ধর্মই আমার ধর্ম রে। যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটাকে কখনো ধর্ম বলা যায় না। তাই এই যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই, বলুন তো মা, সংসার মানেটা কি? সংসার মানে কি? এই মাটাকে ডেকে দিন তো, মনে হয় ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না তো? খেয়ে এসেছে তো, খেয়ে এসেছে, ঘুম পাচ্ছে। সংসার সংসার তো এমন একটা বস্তু না, মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়?
ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে এসে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। কেন তুই করে যাও বাবা সংসার খাওয়ার ওখানে এত বেশি সংসার সব ছেড়ে এসেছে না, খাওয়ার জ্বালা। এই সংসার কারাগার থেকে কিন্তু মুক্তি আসতে বাবা ওইদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কেন দেখবেন মা, কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য কিন্তু নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। কেন আবার দেখবেন অনেক সময় কারাগার থেকে কিন্তু অনেক আসামি চলে যায় প্রহরী চোখে ফাঁকি দিয়ে, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা তো উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মাদম আশ্চর্য পুত্র নাতি নাতনি প্রচুর, এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। কেন দেখবে ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। সংসার প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। সেই দিন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না, চলতে পারি না, সেই দিন নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে রে তোদের যে লাঠি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখো, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়। আর একবার বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। এই সংসার আটল চেনেন না? আটল আটল চেনেন না? এই দেখেন আটল চেনে না রে, চেনেন না আটল? বলুন ওই জল করে যে আটল পেতে রেখে দেয়, লোহার আটল, লোহার আটল। দেখবেন ওই মাছ ধরার জন্য রেখে দেয় না, মাছ যখন ঢোকে লেজে নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানেন আমি কোথায় যাচ্ছি, ওর শেষ পরিণতি কি হবে, ছড়িয়ে একবার ভেজে খাবে।
সংসার তো ঠিক এমনই মা। তা দেখো, যারা বলেন সংসার ধর্মের উপরে বড় ধর্ম নয়, বলুন তো সংসার মানেটা কি? আচ্ছা, কারা কারা সংসার করেছেন একটু হাত তুলুন তো। কেউ সংসার করেননি? না, সবাই ব্রহ্মচারী। সবাই সন্ন্যাস ধর্ম পালন করছেন। হরি বল, হরি বল। করেছেন সংসার? ওইটা কেউ বলে না। এখানে কজন বাবা হাত তুলেছে? সংসার তো করেছেন। সংসার মানে কি? সংসার সং মানে কি মা? আপনাকে বলছি, সং মানে যারা সাজুগুজু করে তারা সং। সং মানে বহুরূপী। এই বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় সে তেমন রূপ ধরে। ছেলে যখন টাকার প্রয়োজন হয় বাপের কাছে আসে, দাঁত বার করে হাসতে হাসতে আসে, দাদা 2000 টাকা দেবা? যদি বলেন না হবে না, জানি জানি, তুমি আমাকে দেবে কেন? আমি তো তোমার কেউ হই, তাহলে জন্ম দিয়েছ কেন? সঙ্গে সঙ্গে আলাদা রূপ নেয়। চাওয়ার বেলায় দমদ বার করে হাসে, না দিতে পারলে গেল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আপনার জন্য রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না, আমাদের ওই জায়গাটার কথা বলছি। এখানকার মায়েরা ভালো, এখানকার মায়েরা ভালো, আপনারা আমার উপর রাগ করবেন না। আমাদের দেশে ঠিক বলছে। হরি বল, হরি বল। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু ওর বয়স একটা মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে যায়, শোনা শোনা আমাকে একটা জামদানি শাড়ি কিনে দেবে? যদি বলে না হবে না, পাশের বাড়ির বউয়ের বেলায় আমার বেলায় নেই, জানতাম তুমি আমার দেবে না। এই সংগ্রামকে সার করেছি আর আমার গোবিন্দকে সার করেছি বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। এই সংকে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না গো। হরি বল, হরি বল। মায়েরা যায় ধরি বলো, ধরি বলো, ধরি। রাধে কেন আপনারা মঠে মন্দিরে চলে যান, সেখানে তারা বিয়ে করে, তারা তো সুখে আছে। আমি আপনি সারাটা জীবনে একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে। কেন? এসি আছে, ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখুন অশান্ত আগুন দাদা করবে। এ জ্বালা জলে নামলেও জলে, 5 তলা বিল্ডিং বাড়ির ওপরে বসে থাকলেও জলে, টাকা হলেও জলে, কোটিপতি হলেও জলে, না হলেও জলে। তাহলে জ্বালাটা জোগাবেন কি করে? কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি? 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম। যে নাম করলে আমাদের জ্বালা দূরীভূত হয়ে যায়, সেই নামকে একটু গাওয়া যাবে মা? আপনাদের কি বদল নাই, মানে মুখ না? হ্যাঁ বলে না, নাও বলে না। গায়েন তো সত্যি কথা বলছেন, সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি
বলে দিচ্ছে এটা একটু হলো। আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দিন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই জন্য বলছি এখন সিরিয়াল দেখাটা একটু কম করো। এখন সেই অনুরাগের ছোঁয়া নাকি হ্যাঁ শীতের পাতা অনুরাগের ছোঁয়া। ওই দেখে আমার মায়েরা সব ভুল ভাল। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকা বাড়ির কাছে আর একবার সুযোগ দেবা। ঠিক আছে, যারা হরিনাম করবেন তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি গাইবে। সবাই মিলে গাইবেন তো? যারা আছে সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে সবাই বলুন মায়া কৃষ্ণ হরে হরে। বাহ, সবাই মিলে একটু দুটো বাহু তুলুন, যাদের যাদের হাত আছে তুলুন। অনেক শ্রোতা তো হাত বুঝছে না কেন? ওই যারা দাঁড়িয়ে আছে তাদের কি হাত নাই? কি জানি হাত নাই, ভাত খেয়ে আসলে তো। ও হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না এমনি থেকে হাত উঠে যায়? বলুন বলুন। দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। হরি বল। তা পরের মঙ্গলের সময় হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে যেতে লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলো, সবাই আমার সঙ্গে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ একসঙ্গে সবাই হরে হরে। বাহ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন সচিন নন্দন গৌর হরি কি জয়। রাধে
হয়ে যায়। যে রাধে আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে ভগবানটা নাই, সব ফালতু জিনিস, ভগবান আছে তোমার কাণ্ড জ্ঞান নাই। যার জ্ঞান নাই তার কাছে ভগবান থাকবে কি করে? যার জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। কোথায় ভগবান আছে? রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌড়ীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ, স্কন মঠ, এরা গায় মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে। ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, ইনি পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতা পড়ি আবার নামাজও পড়ি। এ হেন ব্যক্তি গায় মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে, কিন্তু আমার মতো মূর্খ আমি ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না। কেন? প্রহ্লাদ শিশু বয়সে ভগবানকে ডেকেছিল, তো তাই পেয়েছিল। শিশু মনে ডাকাতে তিনি এসেছিলেন, কিন্তু প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর, তার পয়সা ছিল, গাড়ি বাড়ি ছিল, অহংকারে মত্ত হয়ে ভগবানকে বিশ্বাস করেনি, তাই তাকে ধ্বংস হয়ে যেতে হয়েছিল। কেন? হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিল, বলতে পারো প্রহ্লাদ তোমার ভগবান কোথায়? মারবারও কিন্তু কম চেষ্টা করেনি, আমরা জানি সবাই, আমি ছোট করে বলছি। কারাগারে বন্দি করে রেখে দিলেন, না খাইয়ে মারবে। 3 দিন হয়ে গেল প্রহ্লাদ কিছু খায়নি, কিন্তু প্রহ্লাদের মা কয়াধু মা প্রান্ত কিছু ক্ষীরের নাড়ু তৈরি করে প্রহরীর হাতে দিয়ে বলেছিল, জানা প্রহরী আমার প্রহ্লাদকে একটু খাইয়ে দিয়ে না। যে প্রহরী প্রহ্লাদকে মানুষ করেছিল তার ভিতরেও তো কিছু মমতা আছে। প্রহরী ওই নাড়ুর থালাটা হাতে করে নিয়ে যাই না, আঁচলে করে লুকিয়ে নিয়ে যাচ্ছে, হিরণ্যকশিপুর দেখতে পেয়েছে। প্রহরী কোথায় যাচ্ছিস? মহারাজ, এই যে মহারানী প্রহ্লাদের জন্য ক্ষীরের নাড়ু পাঠিয়েছে, আমার কাছে নিয়ে আয়। ওই নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে দিয়ে বলা, যা প্রহ্লাদকে খাইয়ে দিয়ে আয়। প্রহরী চোখের জলে ভাসতে ভাসতে বুকখানা ভাসিয়ে ওই বিষ মাখানো নাড়ু থালাটা হাতে নিয়ে গিয়ে প্রহ্লাদের কাছে দিয়ে এসে বাইরে এসে মনে মনে ভাবছে, প্রহ্লাদ ওই বিষ মাখানো নাড়ুটা সেবা করে কিভাবে ছটফট করতে করতে মারা গেল তা আমি একটু নিজের চোখে দেখবো। এই বলে কারাগারের ওই ছিদ্র দিয়ে দেখছে। প্রহ্লাদ এমন সময় একটা নাড়ু হাতে তুলে নিয়ে ডাকছে, হে গোবিন্দ, হে দয়াময়, ভক্ত ডাকলে তাকে তুমি তার ডাকে সাড়া দাও। আমি তো তোমাকে কিছু না দিয়ে খাই না ঠাকুর, তুমি এসো, তুমি নিজে আগে সেবা করবে, তারপরে আমি সেবা করব। হঠাৎ প্রহরী দেখলো কারাগার অন্ধকার ঘরটা যেন আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। কে যেন একজন রূপমাধুর্য, যার বদনের দিকে তাকালে নয়ন আর ফেরানো যায় না। প্রহরী বলছে, তাহলে ওই বুঝি প্রহ্লাদের ভগবান। ওই বিষ মাখানো নাড়ুগুলো নিজে সেবা করলো, আর নিজে কিছু নাড়ু এনেছিল প্রহ্লাদকে খাইয়ে দিয়ে চলে গেল। প্রহরী বলছে, হে ভগবান, তুমি ভক্তের জন্য
জন্য বিষও খেতে পারবো? বিষ খেতেও তোমার দ্বিধা বোধ করে না। ঠিক আছে, আজ থেকে আর আমি মহারাজের দাসত্ব নয়, প্রহ্লাদ যার চরণে দাসত্ব লিখে দিয়েছে, আজ থেকে আমি তার চরণে দাসত্ব লিখে দেব। তাই ভগবান ভক্তের জন্য সবই করতে পারে গো মা। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি তীরে খেলছে, তো তাই দেখে পদকর্তা পদ লিখছেন। ভুজ যুগ তুলি গোরা গোরা নাচি নাচি যা, ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যা, যুগ তুলি গোরা নাচি নাচি যা, বলে দোলে বনমালা দাস ভাপা, গলে গলে বনমালা কি বাসমাতা, গলে দোলে বনমালা কি বাসমাতায়, না দোলাতে আপনি দোলে, আদলাতে আপনি দোলে, আদোলাতে আপনি এই দোলে, গৌর গলার ফুলের মালা, না দোলাতে আপনি দোলে, গলার ফুলের মালা, আদোলাতে আপনি এই দোলে, গৌর 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 বলে, না দোলাতে আপনি দোলে, গৌর গৌর বলে আদোলাতে আপনি এই দোলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, চলেছে দুলতে বেড়ে চলেছে, গৌর চরণ পাবে বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, তোর তরের পাবে বলে দুলতে দুলতে বেড়ে চলেছে, চরণ পাবে বলে দুলতে দুলতে বেড়ে চলেছে, আগৌর প্রাণ গৌর বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, আগৌর প্রাণ গৌর বলে দুলতে দুলতে বেড়ে চলেছে, আগৌর প্রাণ গৌর বলে দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর 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 বলে, দুলতে দুলতে বেড়ে চলেছে, গৌর 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 বলে বলি গৌরে কৃপা করো বলে, তাই হরিব করো বলে গৌর কৃপা করো বলে, চরণ পাবে বলে চরণ পাবে দুলতে বেড়ে চলেছে, দুলতে দুলতে বেড়ে চলেছে। ভগবান ভক্তের জন্য বিষ খেয়েছিলেন, ভগবান ভক্তের জন্য কি না করতে পারে, ভগবান ভক্তের জন্য সবই করতে পারে। ভগবান ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করেছিলেন। রবি রবি কেন? যিনি জগতে সকলের আহার জোটায়, সকলের আহার জোটায়। কেন? আমি যখন মাতৃ গর্ভে ছিলাম, আমি কি খাবো? মায়ের নারীটা যিনি সন্তানের নারীর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিলেন, বাইরে থেকে কেউ জুড়ে দিয়েছিল না তো, একজনা জুড়ে দিয়েছিল, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর আমি পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো? আমার জন্মানোর আগে আমার মাতৃস্তনে অমৃতের ভান্ডার চলে আসে। সেই দুগ্ধ কতটা মিষ্টতা হলে, কতটা উষ্ণ হলে দুধের শিশু বারবার খাবে, তিনি মিথ্যার করে পাঠিয়ে দিয়েছেন। এমন পরম বন্ধু বুঝে আর জগতে হয় না, যিনি জগতে সকলের আহার জোটায়, সেই ভগবান ভক্তের জন্য ভিক্ষা করেছে। এর কত প্রমাণ আছে। নীলাচলে মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করেছে, আজও সেই দিনটা পালিত হয়। সেই হরিদাস নির্যাস মহোৎসবে যে কিছু দান করে কিংবা সেখানে প্রসাদ পায় কিংবা হরিনাম শ্রবণ করে, ওই দিনটাই অচিরেই কৃষ্ণ ভক্তির উদয়। হরি বল হরি বল। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের জন্য আমার গোপীনাথ ভিক্ষা করেছিলেন। সেই যে বাবা হরি তো কি মুখাশুদ্ধি সঞ্চয় করে রেখেছিল না, আমার মহাপ্রভু আর সঙ্গে নিলেন না, রেখে চলে গেলেন। সেখানে একটা কুঠির বাঁধলেন, বিবাহ করলো, সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো মা?
স্ত্রীটা আগে মারা গেল, পুত্রটা পরে মারা গেল। ওই 5 বছরের বাচ্চা ছেলেকে কোলে তুলে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে সমাধি দিয়ে এসে গোপীনাথের চরণে পড়ে বলছে, গোপীনাথ, হরি বল, হরি বল। গোপীনাথ, তুই আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রটাকেও কেড়ে নিলে গোপীনাথ। ঠিক আছে, আমি আর কোনোদিনও তোকে কিছু সেবা দেবো না, তোর সঙ্গে কথা বলবো না। নিজে কিছু সেবা করেন আর গোপীনাথকেও কিছু সেবা দেয় না। 3 দিন হয়ে গেল, আর কষ্টি পাথরের ঠাকুর আমার গোপীনাথ থাকতে পারলেন না, বেরিয়ে এসেছে। বাবা, ও বাবা, বাবাকে যে আমাকে বাবা বলে ডাকবে তাকে তো আমি গঙ্গার ঘাটে রেখে এসেছি, তাহলে কি আমায় বাবা বলে ডাকছে? বাবা, আমি তোমার কষ্টি পাথরের বিগ্রহ গোপীনাথ। গোপীনাথ, কথা বলতে পারিস? কথা বলা ঠাকুর আমার ঘরে থাকতে আমার ছেলেটা চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি গোপীনাথ? তুই এত নিষ্ঠুর। আমি তো তোর কাছে চাই না ওই স্ত্রীদের পুত্রদের, কেন দিলি আর কেন বা নিলি বলতো তুই? বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। গোপীনাথ, আমার স্ত্রীকে পুত্রকে দুজনকেই কেড়ে নিয়েছিস, এখন তুই খেতে চাইছিস? বাবা, ওটা তোমার ঔরজাত সন্তান বলেন, আর আমি পাথরের বিগ্রহ বলে তুমি আমাকে খেতে দেবে না। জানিস গোপীনাথ, কোনো বাবা মার যখন সন্তান হয় তাদের কিন্তু মনে একটা বাসনা জাগে, কি আমার মৃত্যুর সময় আমার পুত্র আমার কানের ধারে এসে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে। কে বলতো আমার কানের ধারে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে? তুই বল। গোপীনাথ বলল, বাবা, কথা দিলাম তোমার মৃত্যুর সময় তোমার কানের ধারে আমি হরিনাম শোনাবো, আমি তোমার মুখে জল দেব, আমি কাছা পড়বো, আমি এতবার সবিষণ্ণ খাবো, আমি পিণ্ডদান করবো, আমি শ্রাদ্ধ ক্রিয়া করবো, আমি বাৎসরিক ক্রিয়া করবো। খেতে দাও না বাবা। যে বাবা মা মনে করে আমার তো সন্তান নাই, যাদের হয় না, আমাকে কে দেখবে? ইহজগতের সন্তান কিন্তু মা চায়, স্বার্থের জন্য ভালোবাসবে। আমার বলার দরকার নেই, ঘরে ঘরে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে, আপনারাই তো ভাবতে পারছেন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন কথাগুলো। সন্তান নেই তো কি হয়েছে, মাধবটিকে একটু ভালোবাসা যায় না? হরি বল, হরি বল। আমার স্ত্রী পুত্রের জন্য এত কিছু করি, ভগবান বলছে আমাকে বেশি কিছু দিতে হবে না, ওর মাঝখানে কি আমাকে একটু ভালোবাসা যায় না? ভালোবাসা একবার দেখো তাকে, সে তোমার অবশ্যই কৃপা করবে। আমি করবো বাবা, খেতে দাও না। গোবিন্দ ঘোষ লোকের দানে দানে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথের সামনে ধরে দিয়েছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 বছর, 2 বছর, বছরের পর বছর, বহু বছর চলে গেল।
এবার গোবিন্দ ঘোষের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। চলে তো সবাইকে যেতেই হবে, কেউ দুদিন পরে আর কেউ দুদিন আগে। রাধে রাধে। যেতে তো সবাইকে হবেই। যাওয়ার আগে যে কাজের জন্য পৃথিবীতে এসেছিলে সেই কাজটা একবার হলেও অন্তত করো। একবার কৃষ্ণ বলে চোখের জলে ভেসো, দেখো কৃষ্ণ ভাবে কেঁদে কতটা শান্তি পাওয়া যায়। তাই গৌর হরি বল, হরি বল। গোপীনাথ মনে মনে ভাবছেন আমার বাবার তো চলে যাওয়ার সময় হয়েছে, আমি যে আমার বাবাকে বলেছি মৃত্যুর সময় তার কানের ধরে আমি হরিনাম শোনাবো, তাই আমার গোবিন্দ ভক্তের মাথাটা কোলে নিয়ে অর্থাৎ সন্তান পিতার মাথাটা কোলে নিয়ে আজ রাম শোনাচ্ছে। কি নাম? ও হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল, হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ এই সেই নাম যে নাম করলে মানুষ জ্বালা থেকে নির্বাপিত হয়, কিন্তু আমরা এমন মূর্খ সংসার নিয়ে বেঁধে আছি, একবার জুড়াবারও চেষ্টা করলাম। হরি বল, হরি বল। এই সংসার বিশ্বনলে দিবানিশি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায়। তাই গৌর হরি বল। একবার তো এই জ্বালা আমি দূরীভূত করার জন্য একবার নাম গাইলাম না, এবারও আক্ষেপ, এবারও দুঃখ আমাদের জীবনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। মুখে জলটা ঢেলে দিল, প্রাণটা চলে গেল। সেদিনকে পূজারী গোপীনাথের অর্চনা করে শয়নে গিয়েছে। গোপীনাথ অমনি আমার পূজারীকে স্বপ্নাদেশ করল, পূজারী পূজারী জানো তো আমার বাবা না আমায় ছেড়ে চলে গেছে। কতটা প্রেমে থাকলে আমার গোবিন্দ বলছে
বলছে আমার বাবা ওই ছেড়ে চলে গেছে, কিন্তু আমি যে আমার বাবাকে কথা দিয়েছিলাম মৃত্যুর সময় একটা পুত্রের যেমন পিতার প্রতি কর্তব্য বা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব আমি মাথায় করে নিয়েছি। পূজারি, পূজারি, কালকে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দিও, 1 মাস আমাকে হবিষণ্ণ খাইও। যেদিন আমার বাবার শ্রাদ্ধের দিন ওই দিন তুমি আমাকে শ্রাদ্ধ বাসনে নিয়ে যেও না, আমি আমার বাবার জন্য পিণ্ডদান করব। পরের দিন পূজারি উঠে দেখছে গোপীনাথের চোখের জলে গোপীনাথের রাজবেশটা ভিজে গিয়েছে। ভক্ত যখন ভগবানের জন্য কাঁদে, আমার ভগবানও তেমনি ভক্তের জন্য কাঁদে। কেন? আমরা বলি ভগবান আমার মতো দুঃখ আর কারণ নেই, ভগবান বলছে তোমরা বলো আমার মতো দুঃখ জগতে নেই, কিন্তু এবার বলো আমার মতো দুঃখ কি তোমাদের কারণ আছে? কেন? 6 দিন বয়সে আমার মামা সে পাঠিয়েছে আমাকে মারার জন্য পুতনা রাক্ষসীকে। কত অঘাসুর বকাসুর সবাইকে আমি বধ করলাম। বলো আমার মতো দুঃখ কি তোমাদের কারণ আছে? গোপীনাথের চোখের জলে যখন গোপীনাথের রাজবেশ ভিজে গিয়েছে, অমনি পূজারি গোপীনাথের ওই রাজবেশ খুলে দিয়ে কাছা পরিয়ে দিয়েছে, 1 মাস হবিষণ্ণ রন্ধন করে খেতে দিয়েছে। যেদিনকে শ্রাদ্ধ ক্রিয়ার দিন, শ্রাদ্ধ ক্রিয়ার দিন, সেদিন সমস্ত ভক্তরা মাথায় করে চাল ডাল সবজি ইত্যাদি এনেছে। পূজারি ঠাকুর, পূজারি ঠাকুর, একটু ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে, ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। পূজারি বলছে কি গো, ঘোষ ঠাকুরের তো কোনো ছেলে নেই। কি, কালকে আমাদের বাড়ি একটা ছেলে গেল, উস্কো খুস্কো কেশ, দেখতে একটু কালো কিন্তু ডাকটা কি মধুর গো। আমাদেরকে গিয়ে বললো মা, ও মা আমার বাবা যে চলে গিয়েছে, তোমার কিছু ভিক্ষা দাও না। আমরা বললাম তুই কার ছেলে রে? বলে আমাকে চেনো না, আমার বাবাকে চেনো না? আমার বাবার নাম গোবিন্দ ঘোষ, আমি গোবিন্দ ঘোষের ছেলে। আমরা বললাম তুই এইটুকু ছেলে নিয়ে যাবি কি করে? তুই যা, আমরা পৌঁছে দেবো। তাই তো এসেছি গো। কেউ বলছে আমাদের বাড়ি আগামীকাল গিয়েছে, গতকাল গিয়েছিল, কেউ বলছে আমাদের বাড়ি গত পরশু গিয়েছে, কেউ বলছে আমাদের বাড়ি আজকে সকালবেলা গিয়েছে। পূজারি ঠাকুরের বুঝতে দেরি হলো না। গো তোমরা চিনতে পারোনি, চিনতে পারোনি তাকে। কে গিয়েছিল জানো তোমাদের দ্বারে ভিক্ষা করতে? দেখবে স্বয়ং কষ্টি পাথরের বিগ্রহ গোপীনাথ তোমাদের দ্বারে ভিক্ষা করতে গিয়েছে। গোপীনাথ, তুমি ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করতে পারো? গোপীনাথকে শ্রাদ্ধ বাসরে আনা হলো। হাতে পিণ্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে পিণ্ডটা হাত থেকে গড়িয়ে গেল। যারা ভক্তির নয়ন নিয়ে এসেছিল তারা দেখতে পেল, যারা অভক্তির নয়ন নিয়ে এলো তারা দেখতে পেল না। কেন? গোপীনাথ বলেছিল যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি নিজে ভিক্ষা করে এনে আমি আমার বাবার বাৎসরিক ক্রিয়া করব।
ধরিত্রীর সখাগণকে সঙ্গে নিয়ে এসেছে তো অরুণ গরুমে আখি চারি পানে চায় আর পুরাব পরাণ মনে আমার নরহরি গায় ওই আমার নরহরি দাসে গাহে এইবার লীলা প্রকাশ হলো হরি আসে প্রকাশ হলো হরি নরহরি দাসে গাহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে গাহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে বলে প্রকাশ হলো নরহরি দাসে গাহে এইবার লীলা প্রকাশ হলো